মুর্শিদাবাদে গত সপ্তাহে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় বাংলাদেশের দিকে অভিযোগের আঙুল তুলেছে ভারত। জানিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের সংখ্যালঘু ইস্যুতে মন্তব্য করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও। তবে বাংলাদেশে সেই মন্তব্য প্রত্যাখ্যান করে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন চলছে বহু আগে থেকেই, কিন্তু তার দিকে নজর না দিয়ে বারবার বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করেছে ভারত। কয়েক মাস আগেও নিষিদ্ধ সংগঠনের নেতা চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার নিয়েও তাদের উদ্বেগের অন্ত ছিল না। কিন্তু বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে বাংলাদেশের উদ্বেগ এবং সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানকে ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে বাংলাদেশের উদ্বেগ এবং সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তারা। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের মন্তব্য একটি অস্পষ্ট ও অসাধু প্রচেষ্টা, যার উদ্দেশ্য বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলমান নিপীড়নের বিষয় থেকে দৃষ্টি সরানো। বাংলাদেশের এ ধরনের অপরাধমূলক কাজের দায়ী পক্ষরা এখনও ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশের উচিত হবে বাস্তবতা বিবর্জিত মন্তব্য না করে নিজের দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দেওয়া। Several times we have said that, and this was repeated when our Prime Minister met the Chief Advisor in Bangladesh. India looks forward to having a positive and constructive relationship with Bangladesh. বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতের মুসলিম সংখ্যালঘুদের উপর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের সহিংসতার ঘটনায় বাংলাদেশিদের জড়িত থাকার অভিযোগ করেছিল। একই সাথে ওই সহিংসতার জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং বিজেপিকেও দায়ী করেছিলেন তিনি। তবে মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি বলে প্রতিবাদ জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। এছাড়া ভারতীয় মুসলিমদের উপর হামলা ও নিরাপত্তাহীনতার ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করে বাংলাদেশ সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, নতুন ওয়াকফ আইন ঘিরে প্রতিবাদ মুখর হয়ে ওঠে ভারতের মুসলিম সম্প্রদায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ 24 পরগনা ও হুগলি জেলায়। বিক্ষোভ, আগুন লাগানো, ইটপাটকেল ছোড়াসহ একাধিক সহিংস ঘটনা ঘটে। এই ঘটনার মধ্যেই দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে সংখ্যালঘু ইস্যুতে। এখন দেখার বিষয় এই উত্তেজনা কতদূর গড়ায়। শিহাব ইসলাম, এটিএন নিউজ।